আচ্ছা দেখো, একটু আগে তোমাদের যে জিনিসটা দেখাচ্ছে এটা হচ্ছে কি কর্মদক্ষতা আর কি 100% হওয়া সম্ভব না। কেন সম্ভব না সেটা দেখাইলাম আর কি। এটার মানটা কেন আর কি 100% হওয়া সম্ভব না, ওটা 3টা কেস দেখাইছি। এরপর হচ্ছে তোমার কর্মদক্ষতা কি 0 হওয়া সম্ভব কিনা, ওটা কিন্তু সম্ভব, তাও দেখাইছি আর কি 3টা ঘটনার ক্ষেত্রে। এখন যে জিনিসটা দেখবো এটা হচ্ছে তোমার, ধরো আমরা এখন কর্মদক্ষতাকে বাড়াইতে চাই, ঠিক আছে? কারণ আমরা জানি যে একটা ইঞ্জিনের যদি কর্মদক্ষতা যত বেশি হয় আমরা কিন্তু তত বেশি আউটপুট পাবো বা আমরা তত বেশি কাজ পাবো আর কি ওখান থেকে, ঠিক আছে? সো এই জন্য আর কি আমরা কি একটু কর্মদক্ষতাটা বাড়াইতে চাই। যে কীভাবে কর্মদক্ষতা বাড়ানো, আসলে এক্ষেত্রে মানে 2টা কেস হতে পারে। তবে কর্মদক্ষতা বাড়লে বিষয়টা কি হয় দেখো, একটা ইঞ্জিনের কর্মদক্ষতা যত বেশি, ধরো আমাদের টয়োটা গাড়ি আর বিএমডব্লিউ গাড়ি দুইটা হয়তো সেম না আর কি, দুইটার কর্মদক্ষতা হয়তো সেম না আর কি, ঠিক আছে? সো যার কর্মদক্ষতা বেশি হবে ও কিন্তু মানে একই তাপমাত্রায় কি করতে পারবে, আমার কাজের পরিমাণটা কি তত বেশি দিতে পারবে বা আউটপুটটা কি আমাকে তত বেশি দিতে পারবে আর কি। মানে একই তাপমাত্রা, মানে যে পরিমাণ তাপ শোষণ করবে ওই তাপমাত্রায় ওই একই পরিমাণ তাপ শোষণ কইরা কি করবে, আমার কর্মদক্ষতাটা কি করতেছে, বাড়াইতেছে আর কি, মানে ওর কর্মদক্ষতা বেশি হইতেছে। সো এই জন্য আর কি আমরা দেখবো যে যার কর্মদক্ষতা বেশি সে কী করতে পারে, একই তাপমাত্রায় মানে কাজটা কি বেশি করবে আর কি, ঠিক আছে? বা আমার যান্ত্রিক শক্তি কি যান্ত্রিক শক্তির পরিমাণটা বেশি হবে আর কি। সো এটা কীভাবে হয়, সো প্রথম কেজে যেটা দেখাবো আমি কি করব একটু, যে তাপ ধারকের যে T2 তাপমাত্রা ছিল এটাকে আমরা স্থির রেখে তাপমাত্রা বৃদ্ধি করবো আর কি, মানে T2 ধরো ধ্রুবক আর কি, এখানে T2 ধ্রুবক, ঠিক আছে? এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমরা যে কোনো গাড়ির ক্ষেত্রে হোক বা যে কোনো বাইকের ক্ষেত্রে হোক সবসময় চেষ্টা করবো যে যার কর্মদক্ষতা বেশি এটা তত ভালো হয়। ফ্রিজের ক্ষেত্রেও সেম আর কি, কর্মদক্ষতা যত বেশি এটা তো ভালো ফ্রিজ, ঠিক আছে? কারণ কর্মদক্ষতা বেশি হলে আমি বলছি যে একই তাপমাত্রায় কি আমার কাজের পরিমাণটা বেশি হবে আর কি, ঠিক আছে? আর কাজের পরিমাণ বেশি হওয়া মানে কি আমার আউটপুট বেশি মানে আমার কর্মদক্ষতা তত বেশি আর কি, ঠিক আছে? এই জন্য আমি চেষ্টা করবো যাতে আমি কী করতে পারি, কর্মদক্ষতাকে বাড়াইতে পারি আর কি, ঠিক আছে? সো এটা গেল হচ্ছে আমার কথা, যে ইটাটা বাড়াবো কারণ কি একই পরিমাণ তাপ দেওয়ার পরেও সেখান থেকে আমার কি আউটপুটটা বেশি পাওয়া যাবে। সো প্রথম কেসটা হচ্ছে আমি কী করবো, মানে তাপ ধারকের তাপমাত্রা ধ্রুবক রেখে আমি কী করবো, তাপমাত্রা যত বাড়াবো আমার কর্মদক্ষতা তত বাড়বে, ঠিক আছে? মানে টি ওয়ানটা যত বাড়াবো আমার কর্মদক্ষতা এটার মানটা তত বাড়বে। সো এটা কীভাবে হয় আমি একটু দেখাই। যেমন আমরা কিন্তু একটা সূত্র জানতাম, এই যে কর্মদক্ষতা যে প্রথম সূত্রটা, 3 নম্বর সূত্রটা আর কি, এটা ইকুয়াল টু 1 - T2 ডিভাইড বাই T1, ঠিক আছে? এটা হচ্ছে আমার মানে 3 নম্বর যে সূত্রটা ছিল সেই সূত্রটা ছিল আর কি এরকম। আর এখানে তুমি বলতে পারো যে আমার T1টা যত কম হবে, উৎসের তাপমাত্রা যত কম হবে আমার কর্মদক্ষতা তত কম হবে, ঠিক আছে? এটা কীভাবে হয় সেটাই আমি একটু দেখানোর চেষ্টা করব। দেখো এখানে আসলে এই সূত্রে মেন ঘটনাটা কি ঘটে, এখানে দেখো আমি তো বলতেছি যে আমার মানে T1টা যত বেশি হবে আমার কি কর্মদক্ষতা কি তত বেশি হবে। এর কারণটা কি, দেখো T1-এর মানটা যদি বেশি হয় তাহলে এই নিচের মানটা কিন্তু বাইরে দিতেছে, মানে এই নিচের মানটার বেশি আর কি, T1টা বেশি হওয়া মানে কি, বেশি হওয়া মানে T2 যাই হোক না কেন এটার মান যদি বেশি হয় আমার কিন্তু এই পুরো মানটা কি আসবে, কম আসবে, ঠিক আছে? মানে বিষয়টা এরকম দাঁড়ায়, যদি আমার T1-এর মান বেশি হয় এরকম আসে আর কি, সূত্র থেকে আমি বুঝতে পারি T1-এর মান যদি বেশি হয় তাহলে এটার মানটা কম আসবে T2 বাই T1, কারণ নিচেরটা বড়। কারণ যদি 2কে তুমি 5 দ্বারা ভাগ করো তাহলে যেই মানটা আসবে, 2কে যদি 10 দ্বারা ভাগ করো ওই মানটা কিন্তু আরও অর্ধেক হয়ে যাবে আর কি। তার মানে এটার মানটা কী করতেছে, কমে যেতেছে, ঠিক আছে? কারণ আমার T1-এর মান কি বেশি। সো এটার মান কমে যাওয়া মানে কি, এটার মান কমে যাওয়া মানে কিন্তু আমার 1 থেকে কম বিয়োগ হইতেছে, 1 থেকে কম বিয়োগ হইতেছে, মানে 1 থেকে মানে কম বিয়োগ হবে, 1 থেকে কম বিয়োগ হওয়া মানে কি, মানে আমার কিন্তু এটার মানটা তত বেশি। মানে ধরো 1 থেকে যদি আমার কি 0.5 যদি বাদ যায় তাহলে কত থাকে, 0.5 থাকবে, তার মানে 50% ধরো আমার কর্মদক্ষতা। যদি 1 থেকে কী হয় মানে আরেকটু কম যায়, যেমন 0.3 গেল তাহলে কত, এখানে আমার 0.7 থাকতেছে, মানে 70% কর্মদক্ষতা। যদি এরকম হয় যে 1 থেকে আমার কত 0.2
0.2টা বিয়োগ হয়ে গেল, তাহলে কত 0.8 থাকবে এখানে, মানে কি 1 থেকে ও কিন্তু তত কম বিয়োগ হইতেছে, তত কি কম বিয়োগ হওয়া মানে কি আমার এই পুরা মানে এটার মানটা বেড়ে যাচ্ছে 1 মাইনাস T2/T1, এই পুরো মানটা বাইরে যেতেছে, এই পুরো মানটা বাইরে যাওয়া মানে আমার ইটাটা বাইরে যাওয়া, ঠিক আছে। সো এই জিনিসটা আর কি আমি এখানে বলতে চাইছি যে আমার যদি কি হয় টিওনের মানে টিওনের মানে তাপ উৎস মানে এটা আমি স্থির রাখছি অবশ্যই এখানে, কারণ দুইটা চলককে নিয়ে আমি কাজ করতে পারবো না। টিওনের তাপমাত্রা আমি কি করছি, বাড়াইছি, বাড়ানোর ফলে কি হয়েছে আমার এই ভাগফলের মানটা কি কমে গেছে গা, মানে যেহেতু উপরেরটা বড় নিচেরটা মানে উপরেরটা যাই হোক নিচেরটা যদি বাড়ে তাহলে এটার মান কি কমে যাবে, এটার মান কমে যাওয়া মানে কি 1 থেকে কম বিয়োগ হবে, মানে এইখান থেকে এটার মানটা বাইরে যাবে আর কি, যদি কম বিয়োগ হয় তাহলে আমার কি এটার মানটা বাইরেতেছে। আবার সেমভাবে যদি আমার তোমার তাপ উৎসের তাপমাত্রাটা কম হয়, এখানে যদি কম হয় এখানে টিনের মান যদি কম হয় তাহলে এই এটার মানটা কিন্তু বাইরে যাবে আর কি, কারণ উপরে T2 আছে, তার মানে আমি কম দ্বারা ভাগ করতেছি, তার মানে ভাগফলটা একটু বেশি আসবে, তার মানে এটার মান বাইরে যাবে, মানে এরকম আর কি। T1টা যদি আমি কমে যায় তাহলে T2 মানে উল্টা ঘটনা করবে, T2/T1 এটা মান কী করবে বাইরে যাবে, তার মানে কি এটা মান যদি বাইরে যায় তার মানে 1 থেকে বেশি বিয়োগ হবে, 1 থেকে বেশি বিয়োগ হওয়া মানে কি মানে এটা মানটা কমে যাবে, এটা মান কমে যাওয়া মানে কি আমার কর্মদক্ষতা কমে যাবে আর কি, ঠিক আছে। সো আমি আর কি এটাই একটু এখানে বোঝানোর চেষ্টা করছি। আর তাই আমার কি হয় যে তাপ উৎসের তাপমাত্রা যত বেশি হয় মানে T1টা যত বেশি হয় আমার কর্মদক্ষতাটাও কিন্তু তত বেশি হয় আর কি, ঠিক আছে। আর T1 যত কম হয়, T1 যত কম হয় আমার কি কর্মদক্ষতাটা কি হয় তত কম হয়, ঠিক আছে। সো এটা আর কি এখানে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো যেমন আমি যদি একটু ম্যাথমেটিক্যালি বোঝানোর চেষ্টা করি, যেমন ধরো যদি একটু মান দেওয়া কিছু ডেটা দিয়ে দেখাই, এখানে দেখাই যেমন ধরো আমার হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে ধরো T1 = 300 কেলভিন ধরলাম, এটা অবশ্যই কেলভিন স্কেলে, হ্যাঁ তোমরা ইসে যায় না সেলসিয়াসে যায় না। আর তাপ ধারকের তাপমাত্রা ধরলাম হচ্ছে T2 = ধরো 150 কেলভিন, ঠিক আছে। তাহলে দেখো আমার সূত্র অনুসারে কত আসে, মানে তাপ উৎসের তাপমাত্রা 300 আর তাপ ধারকের মানে যেখানে তাপটা বর্জন করবে সেটার তাপমাত্রা হচ্ছে গিয়ে কত 150, ঠিক আছে। সো আমার সূত্র অনুসারে দেখো কি আসে, এখানে হয় যেমন সুতরাং এটা কি দাঁড়ায় 1 মাইনাস T2/T1, তাহলে কত আসে দেখো 1 মাইনাস T2 মানে 150 আর হচ্ছে 300, ঠিক আছে। এটা মানটা সবসময় আর কি বাই T1-এর মান সবসময় বড় হবে, কারণ আমি বইলাই দিছি শুরুতে চিত্র আঁকার আগেই বলছে T1 OS T2 হবে মানে গ্রেটার দেন T2 হবে, কারণ এখানে এছাড়া এখানে সম্ভব না, মানে ঘটনা সব উল্টা আর কি ঘটে যাবে যদি আমার তাপ ধরে তাপমাত্রা তাপ উঠছে তাপমাত্রা থেকে বেশি হয়, উল্টা তো তাপের প্রভাব চলতে পারবো না আর কি, ঠিক না, এটাই আর কি। সো এটা গেল। সো দেখো এখানে তার মানে নিচেরটা অবশ্যই বেশি হবে, নিচেরটা বেশি হয় দেখেই মানটা কি 1 থেকে কম আসে আর কি, 1 থেকে বেশি হলে এখানে নেগেটিভ মান চলে আসবে। কর্মদক্ষতা নেগেটিভ তুমি কেমনে দেখাবা, কর্মদক্ষতা হতে পারে সর্বনিম্ন 0, তাই না। তো দেখো এখানে যদি করি তাহলে 1 মাইনাস হাফ আসে, হাফ আসলে কত 1 মাইনাস হাফ তার মানে 0.5 মানে 50% ইস্যু নিলে, তার মানে ইটাটা তোমার কত আসছে, সুতরাং কর্মদক্ষতা আসছে 50%, ঠিক আছে। তার মানে যদি তুমি এটা করো আর কি মানে তাপ উৎসের তাপমাত্রা ধরো 300 কেলভিন আর এটা ধরো 150 কেলভিন, তাহলে আমার 50% আসছে, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে তোমার মানে ইনিশিয়াল একটা জিনিস। এখন আমি তোমাকে বললাম যে এই যে কর্মদক্ষতা তুমি পাইছো মানে Q1 পরিমাণ তাপ সে শোষণ করে Q2 পরিমাণ তাপ বর্জন করে দিছে আর কি, মানে এই 300 কেলভিনের তাপ উৎস থেকে সে কী করছে Q1 পরিমাণ তাপ শোষণ করে কী করছে Q2 পরিমাণ মানে 150 কেলভিন তাপমাত্রা মানে তাপমাত্রা সম্পূর্ণ এই তাপ ধারকে কী করছে উনি Q2 পরিমাণ তাপ বর্জন করে দিচ্ছে আর বাকিটা সে কাজে পরিণত করছে। সো কতটুকু আসছে আমি দেখছি 50% আসছে। এখন আমি তোমাকে বললাম যে তাপ উৎসের তাপমাত্রা মানে আমি কর্মদক্ষতা বাড়াইতে চাই আর কি, আমি তোমাকে বললাম তাপ উৎসের তাপমাত্রা কত পরিবর্তন করলে কর্মদক্ষতা 90% হবে, মানে কর্মদক্ষতা কীভাবে বাড়াইতে পারি আমরা তাপ উৎসের তাপমাত্রা আর কি কতটুকু পরিবর্তন করলে। এখন দেখো আমি যদি এই প্রশ্নটা সলভ করি তাহলে বুঝতে পারবা যে
আমার কেন আর কি তাপ হচ্ছে তাপমাত্রা বেশি হলে আমার কর্মদক্ষতা বাইরে যায়। এখানে আমি তাপ ধারক নিয়ে কাজ করতেছি না, ঠিক আছে, কারণ তাপ ধারকের তাপমাত্রা বলে এটা উল্টা গণ্য করবে। সো এই 50%রে আমরা কি করতে চাইতেছি, 90% বানাতে চাইতেছি। সো 50%-এর ক্ষেত্রে আমার কত ছিল, 300 কেলভিন ছিল, মানে তাপ হচ্ছে তাপমাত্রা। আর আমি এখানে T2 ইকুয়াল টু 100, T2টা আমি এখানে ধ্রুবক রাখবো, T2 ইকুয়াল টু 150 কেলভিনে কী করবো, ধ্রুবক রাখবো, ঠিক আছে। কারণ এটা নিয়ে আমি এখন কথা বলবো না, দরকার হলে পরবর্তী কেজে এটা নিয়ে কথা বলবো আর কি, ঠিক আছে। সো দেখো 90% করতে হলে আমি ধরে নিলাম যে আমার তাপ হচ্ছে তাপমাত্রা T1 প্রাইম করতে হবে, কারণ T1 তো আমি ধরছি, T1 তো 300 কেলভিন ছিল। সো আমি ধরে নিলাম এটা হচ্ছে T1 প্রাইম করতে হবে আর কি। T1 প্রাইম করলে আমার তোমার কি কর্মদক্ষতাটা 90% হবে, 50% থেকে 90% হবে, ঠিক আছে। T2 তো স্থির, ঠিক আছে। সো এখন দেখো আমি কি করলাম, তাহলে দেখো যদি T1 প্রাইমের জন্য আমার কি হবে, কর্মদক্ষতা 90% যদি হয়, তাহলে আমার কর্মদক্ষতা তো এখন 50% না, এখন 90%। সো ধরে নিলাম আমার কর্মদক্ষতা হচ্ছে ইটা প্রাইম। এখানে ইটা প্রাইম যদি হয় তাহলে দেখো কি দাঁড়ায়, 1 মাইনাস T2 বাই T1 প্রাইম। T2টা আমি তোমার 150তেই আর কি রাখলাম। সো এখানে আমি যেহেতু 90%, তাহলে 90%কে ইসে আনলে 0.9 আসবে, 1 মাইনাস T2 বাই T1 প্রাইম, ঠিক আছে। সো বলতে পারো T2 বাই T1 প্রাইম ইকুয়াল টু, যদি এইটা আর কি ওই পাশে নিয়ে যাও 1 থেকে বিয়োগ 0.1, তাহলে কত আসে দেখো, বা T2 ইকুয়াল টু বা T1 প্রাইম ইকুয়াল টু আসা হচ্ছে তোমার T2 ডিভাইডেড বাই 0.1। তাহলে T1 প্রাইম ইকুয়াল টু কত আসে, T2 মান হচ্ছে তোমার 150 ছিল, 150 বাই 0.1। সো এটা যদি করো তাহলে কত আসে, T1 প্রাইম ইকুয়াল টু, দেখে নেই, তো 0.1 দ্বারা করলে হয়তো কত 1500 আসতে পারে আর কি, এটা 1500 কেলভিন, ঠিক আছে, 1500 কেলভিন আসছে, ঠিক আছে। সো দেখো আমরা পাইছি হচ্ছে কি করছি, আমার প্রথম অবস্থায় যখন 50% ছিল কর্মদক্ষতা, তখন আমার উচ্চ তাপমাত্রা ছিল 300 কেলভিন, কিন্তু যখন আমার উচ্চ তাপমাত্রা বাড়ায় কি করছি 1500 কেলভিন করেছি, তখন আমার কি হয়েছে, আমার কর্মদক্ষতা 90% হয়ে গেছে আর কি, ঠিক আছে। সো তুমি বলতে পারো যে উচ্চ তাপমাত্রা 300 কেলভিন থেকে যদি আমি 1500 কেলভিন করি, তাহলে কর্মদক্ষতা 90% হবে আর কি, ঠিক আছে। এটা মানে জাস্ট বোঝানোর জন্য আমি দিছি, এখানে অবশ্যই আমি T2টা ধ্রুবক রাখছি। তাহলে উচ্চ তাপমাত্রা তুমি বলতে পারো যে, সুতরাং উচ্চ তাপমাত্রা কি আমার ডেল্টা টি ইকাল টু বলতে হবে এখানে 1500 মাইনাস কত 300, তার মানে কত আসে 1200 কেলভিন, 1200 কেলভিন আসে, 1200 কেলভিন। সো তার মানে তোমার উচ্চ তাপমাত্রা যদি তুমি কী করো 1200 কেলভিন বৃদ্ধি করো, তাহলে কি তোমার কর্মদক্ষতা কত, এখানে হচ্ছে 40% আর কি, 40, কারণ এখানে 50 থেকে 90 হয়েছে, 40% বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে তাপমাত্রা কী করো, যদি 1200 কেলভিন বৃদ্ধি করা হয়, তাহলে তোমার কর্মদক্ষতা কি 40% বৃদ্ধি পাবে বা 90% হবে আর কি, যেটাই বলো, ঠিক আছে। সো এটা একটা ঘটনা ছিল, যেমন আমরা বুঝতে পারলাম, এটাই বুঝতে পারলাম যে আমার তাপমাত্রা যদি বেশি হয় কি হয়, আমার কর্মদক্ষতা তত বেশি হয় আর কি, ঠিক আছে। এটা প্রথম থেকে আমি বলে আসি। এখন দ্বিতীয় আরেকটা কেস দেখাবো। এখন কেস 2তে যে জিনিসটা দাঁড়ায়, যে এখানে কেস 2 যেটা মানে কিভাবে আমরা কর্মদক্ষতা বাড়াতে পারি, কেস 2-র ক্ষেত্রে যে ঘটনাটা বিপরীত ঘটবে, মানে তাপমাত্রা স্থির রেখে আমি তাপ ধারকের তাপমাত্রা যত কমাবো, কর্মদক্ষতা তত বাড়বে। কেস 1 ছিল হচ্ছে এইটা, মানে আমি হচ্ছে এখানে T1টা ধ্রুবক রাখবো, T1 ইকুয়াল টু ধ্রুবক, T1 যদি ধ্রুবক রাখি, তাহলে আমার কি হবে, যে T2টা যত কমাবো আমার কর্মদক্ষতা তত বাড়বে, T2টা যত বেশি হবে আমার কর্মদক্ষতা তত কি হবে, কমবে, ঠিক আছে। মানে তাপ ধারকের তাপমাত্রা যত বেশি হবে কর্মদক্ষতা তত কম হবে, তাপ ধারকের তাপমাত্রা যত কম হবে আমার কি মানে কি বলে কর্মদক্ষতা তত বেশি হবে আর কি, ঠিক আছে, উল্টা আর কি। সো এখন আমরা সেটা একটু দেখার চেষ্টা করব, যে তাপ ধারকের তাপমাত্রা আমি যত কি কমাবো তত কি কর্মদক্ষতা বাড়বে আর কি, ঠিক আছে। সো এখানে T1টা ধ্রুবক। সো এখন দেখো আমরা তো জানি যে বিষয়টা কি দাঁড়ায়, সূত্র অনুসারে আমি জানি ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1, ঠিক আছে। এটা হচ্ছে আমার সূত্র। এখন সূত্র দিয়ে যদি একটু বোঝার চেষ্টা করো, যেমন দেখো যদি আমার T2-র মানটা বেড়ে যায়, তাহলে কি ঘটনা ঘটে,
টি2 মান যদি বেড়ে যায়, টি2 মান বাইরে যায়, এটা তো আমার স্থির, ঠিক আছে। টি2 মান বেড়ে যাওয়া মানে কি, মানে এটা এটা যাই হোক টি1টা, টি2 মান বেড়ে যাওয়া মানে কি এই পুরো ফলটার মান কিন্তু বাইরে যেতেছে, মানে কি টি2/টি1, কারণ টি2 তো উপরে, তার মানে এটার মান বেড়ে যেতেছে। এটার মান বেড়ে যাওয়া মানে কি 1 থেকে কিন্তু বেশি পরিমাণ বিয়োগ হইতেছে, তার মানে তোমার 1 থেকে বেশি পরিমাণ বিয়োগ হলে কিন্তু এইটা মান কমে যাবে আর কি, এইটার মান কি কমে যাবে, এটা মান কমে যাওয়া মানে কি তোমার এটাটা কমে যেতেছে। দেখো টি2 বাড়লে টি2/টি1টা কি বাইরে যায়, যার ফলে কি 1 থেকে বেশি বিয়োগ হয়, বেশি বিয়োগ হলে আমার এটা মান কমে যায়। আবার সেমভাবে যদি আমার এই টি2 মানটা কমে যায়, তাহলে কি এটা কি এটার মানটা কম আসবে, কম আসলে কি হবে 1 থেকে কম বিয়োগ হবে, যার ফলে এটার মানটা কি হবে, তার তাপ ধরে তাপমাত্রা যত কম হবে আমার কি কর্মদক্ষতা তত আমার বেশি হবে আর কি। এটা আমি এখানে বোঝানোর চেষ্টা করছি আর কি, ঠিক আছে। সো আমি যদি এটা একটু দেখাই, যেমন একটু আগে আমরা হচ্ছে যে বের করছিলাম, এটা তো চিত্র আঁকে দেখানোর কিছু নাই, কারণ তোমরা মোটামুটি জানো আমরা একটু আগে চিত্র আঁকে দেখেছিলাম, ওইখানে তাপ ইঞ্জিন ছিল, তারপরে কি বলে ওখানে টি1 থেকে টি2তে আর কি যায়। সো ওটা দেখানোর কিছু নাই, ওটা তোমরা বুঝতেছো। আমি এখন একটু আগে আমি যেটা দেখাইছি, যে এরকম একটা জিনিস দেখাইছিলাম, একটু ছোটো করে যদি আগে দেখাই, যেমন এখানে আমার কি ছিল, তাপ উৎস ছিল, হ্যাঁ, আর এখানে আমার ইঞ্জিনটা ছিল, আর এখানে ছিল হচ্ছে আমার তাপ ধারক, ঠিক আছে, উৎস, এটা ধারক, এটা ইঞ্জিন। সো ও কী করছে, ওর থেকে Q1 পরিমাণ তাপ নিয়েছে, ওর তাপমাত্রা হচ্ছে টি1, টি2তে ও কী করছে, বর্জন করে দিয়েছে Q2 পরিমাণ তাপ, আর বাকিটা সে কাজে পরিণত করছে W = Q1 - Q2, ঠিক আছে। সো এটা হচ্ছে তার কাজ। এখন এটা ছিল হচ্ছে আমার ইনপুট আর কি, মানে এটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে আউটপুট, বা এটাও ইনপুট হতে পারে, এটা এখানে ইনপুট ছিল, এটা ছিল আমার আউটপুট। এটা তোমাদের দেখাইছি আগেও, সরি এটা আউটপুট না, আউটপুট হচ্ছে এটা হচ্ছে তোমার লস, ঠিক আছে। এই ছিল হচ্ছে আমাদের মূল ঘটনা, Q1টা শোষণ করবে আর Q2টা কী করবে, বর্জন করবে এখানে, ঠিক আছে। সো এখন আমি ধরে নিলাম যে এখানে টি1টা আমি ধ্রুবক রাখবো, টি1টা কত তোমার, ধরো এখানে 300 কেলভিনে আর কি, 300 কেলভিন, ঠিক আছে। আর টি2টা আমি আগে ছিল 150, যার কারণে আমরা কর্মদক্ষতা কত পাইছিলাম, মানে 0.5 বা 50% পাইছিলাম আর কি, ঠিক আছে। সো আমি এখন কি করব, যে এটাকে স্থির রাখবো, এটাকে স্থির রেখে এখানে কি ওরে ওরে কি বাড়াইবো বা কমাবো আর কি। সো দেখবো যে, সো যদি এই ঘটনা ঘটে, তাহলে আমার কি এটা ইকুয়াল টু কত আসছিল, 50%, ঠিক আছে, বা 0.5। এখন আমি তোমাকে প্রশ্ন করলাম যে তোমরা তাপ উৎসের তাপমাত্রাকে ধ্রুবক রেখা বা স্থির রেখা তাপ ধরে তাপমাত্রা কী পরিবর্তন করলে কর্মদক্ষতা কত আসবে, 90% বা 0.9 আসবে, ঠিক আছে। এই প্রশ্ন করলাম, দেখো বুঝো কি না। সো যদি বুঝে থাকো, এখন একই ঘটনা ঘটবে, ধরো এখানে আমরা তো টি2টা চেঞ্জ করবো, তাহলে ধরে নিলাম এটা টি2 প্রাইম হবে আর কি, যে তাপ ধারকের তাপমাত্রা টি2 প্রাইম হলে আমি ধরতে পারি আমার কর্মদক্ষতা 90% হবে আর কি। সো ওই অনুসারে যদি আবার একটু লিখি যে টি2 প্রাইম করা হবে, তাহলে এটা যেহেতু 90%, তাহলে এটা প্রাইম ধরলাম, এটা প্রাইম, এটা ছিল, এটা প্রাইম যদি হয়, তাহলে সেম ক্ষেত্রে 1 - টি2 প্রাইম ডিভাইড বাই টি1টা কিন্তু ধ্রুবক রাখছে, আর টি1-এর মানটা আমি দিয়েছি 300 কেলভিন, তাহলে এটা 0.9 বসে এখানে, ইকুয়াল টু 1 - টি2 প্রাইম/টি1, ঠিক আছে। সো এখন দেখো কি দাঁড়ায়, যদি 1 থেকে এটা বিয়োগ করলে 0.1 আসবে, টি2 প্রাইম ডিভাইড বাই টি1 ইকুয়াল টু 0.1, ঠিক আছে। সো এখানে যদি করো, তাহলে দেখো টি2 প্রাইম কত আসে, টি2 প্রাইম ইকুয়াল টু আসে 0.1 ইন্টু কত, টি1, তাহলে টি1-এর মানটা আমি জানি 300, 0.1 ইন্টু 300, তাহলে কত আসে, এটা 30 আসবে, হয়তো 30 কেলভিন আসবে, দেখো বুঝো কি না। তাহলে দেখো কি বুঝলাম, যে আমার তাপ উৎসের তাপমাত্রাকে স্থির রেখে আমি যদি তাপ ধারকের তাপমাত্রা মানে আর কমাইয়া
মানে কমিয়ে আর কি 30 কেলভিনে নিয়ে আসি। 150 থেকে, আগে ছিল 150 এখন হয়েছে 30তে নিয়ে আসতে পারি, তাহলে কি কর্মদক্ষতা 50% থেকে 90% হয়ে যাবে, 40% বৃদ্ধি পাবে। ঠিক আছে, সো এটাই আর কি আমরা বুঝতে পারলাম যে তাপমাত্রা কমিয়ে যদি আমি 30 কেলভিন করতে পারি বা নিয়ে এসে, তাহলে কর্মদক্ষতা 90% হবে আর কি। ঠিক আছে, সো এখানে যদি তুমি একটু তাপধারকের তাপমাত্রার যে পরিবর্তনটা আছে এটা একটু দেখো কতটা পরিবর্তন হয়। ডেল্টা টি ইকুয়াল টু, আমরা এখানে বলতে পারি হচ্ছে গিয়া পরবর্তীতে করা হয়েছে হচ্ছে 30 মানে T2 প্রাইম মাইনাস T2, 30 মাইনাস 150 কত আসে দেখো, এটা আছে 120 মাইনাসের 120 কেলভিন। দেখো মাইনাস আসছে আর কি, মানে পরিবর্তনটা মাইনাস মানে কি তাপমাত্রা কমে যেতে আছে আর কি, মানে তাপ ধারকের তাপমাত্রা কমে যেতে আছে আর কি। ঠিক আছে, তার মানে 90% যদি করতে চাও তাহলে তাপ ধারকের তাপমাত্রা তোমার 120 কেলভিন কমাতে হবে। ঠিক আছে, সো এটা বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে যে ভাইয়া তুমি তো একটাকে স্থির রেখে আরেকটা নিয়ে কাজ করো। সো আমরা যখন ইঞ্জিন বানাবো আর কি, মানে একটু ইফেক্টিভ ইঞ্জিন বানাবো আর কি, বা খুব ভালো কর্মদক্ষতার ইঞ্জিন বানাবো, তখন আসলে কোন বিষয়টা আমরা মেজার করতে চাই, বা কোনটা ইফেক্টিভ ওয়ে, মানে তাপমাত্রাকে ধ্রুবক রাখা নাকি তাপ ধারকের তাপমাত্রা ধ্রুবক রাখা, এটা আর কি তোমাকে একটু বুঝতে হবে। যেমন দেখো, সো সেই ক্ষেত্রে আসলে আমরা কাউকে স্থির রাখবো না আর কি। ঠিক আছে, যদি তুমি চাও যে কর্মদক্ষতা বাড়াতে চাও, মানে খুব ভালো একটা ইঞ্জিন বানাবা যার কর্মদক্ষতা খুব বেশি, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করি যে তাপমাত্রাটা কি করি বাড়াইতে থাকি, একই সাথে কি করি তাপ ধারকের তাপমাত্রা কমাইতে থাকি আর কি। ঠিক আছে, মানে ইন জেনারেল T1টা বাড়াইতে থাকি, একই সাথে T2টা কি করি কমাইতে থাকি। ঠিক আছে, তার মানে T1 বাড়লে আর T2 যদি কমায়, তাহলে কিন্তু তাপ উৎস আর তাপ ধারকের তাপমাত্রার ভিতরে একটা বিশাল পার্থক্য তৈরি হইতেছে। তার মানে তাপ উৎস আর তাপ ধারকের তাপমাত্রার পার্থক্য যত বেশি হবে, আমার কিন্তু কর্মদক্ষতাও তত বেশি হবে আর কি। ঠিক আছে, দেখো এখানে যেমন আমি দেখাইছি, যেমন প্রথম ক্ষেত্রে যখন 50% ছিল, তখন কিন্তু আমার এটাই যখন 50% ছিল, তখন T1 ছিল কত 300, আর T2 ছিল কত 150। ঠিক আছে, তাহলে দেখো ওদের পার্থক্য ছিল হচ্ছে ডেল্টা টি ইকুয়াল টু 150, কিন্তু 90% যখন করছি প্রথম কেজির কথা যদি চিন্তা করো, তখন কিন্তু আমার T1টা আসছিল 1500, আর T2টা আসছিল কত, মানে T2টা কিন্তু 150ই আসছিল। তার মানে দেখো এখন কিন্তু পার্থক্যটা অনেক বেশি। ঠিক আছে, এটা মানে ডেল্টা টি যদি চিন্তা করো, তাহলে এটা প্রায় 1300 আর কি, বা 1350 আর কি। ঠিক আছে, এত কেলভিন। ঠিক আছে, তাহলে দেখো আমার ডেল্টা টির পার্থক্য যত বাড়ছে আর কি, মানে মানে মেন কথা হচ্ছে তাপ উৎস আর তাপ ধারকের তাপমাত্রার পার্থক্য যত বাড়ছে, আমার কিন্তু ইটাটা কত হয়ে গেছে ওই সময় 90% চলে আসছে। ঠিক আছে, তার মানে আমি এটাই বলতে চাইছি যে আমি যদি একটাকে বাড়াই আর একটাকে কমাতে থাকি, তাহলে কিন্তু ওদের মানে যত পার্থক্য তৈরি হবে ওদের মাধ্যমে, মানে ডেল্টা টিটা আর কি যত পার্থক্য তৈরি হবে ওদের মাঝখানে, আমার ইটার পরিমাণও কিন্তু তত বেশি বাড়বে আর কি। আর পার্থক্য যত কম হবে, আমার কি ইটাটা তত কমতে থাকবে। ওকে, ঠিক আছে, তো আমরা কি দুইটা একসাথে করবো, মানে T1কে বাড়াবো আর T2কে কমাবো, ফলে তাদের তাপমাত্রা পার্থক্য সৃষ্টি হবে, ফলে কি যেটা বাড়বে আর কি। আর যখন আমরা দেখছি যে যদি T1 = T2 হয়ে যায়, মানে দুইটা তাপমাত্রা, তো ওইখানে কি W = 0 হয়ে যায়। একটু আগেই দেখাইছি আমি, মানে ওখানে কর্মদক্ষতা 0 বা ইটা = 0, ইটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, মানে ওখানে কোনো কাজ হবে না। আর T1 আর T2 পার্থক্য যত বেশি হবে, সবসময় কি করতে চায় আমার কি হয়, মানে তত বেশি কর্মদক্ষতা তত বেশি বাড়ে। ঠিক আছে, সো আমরা আসলে মানে ফিজিক্সের ক্ষেত্রে সবসময় কি করি, একটাকে ধ্রুবক রেখে আরেকটাকে মানে আরেকটাকে আর কি বাড়াই, এই বা তুমি বলতে পারো যে দুইটা চলক নিয়ে কাজ করে না অনেক সময়। সো ওই ক্ষেত্রে দেখা যায় আমরা কি করি, একটাকে ধ্রুবক রেখে একটা কাজ করি। ঠিক আছে, যেমন যদি আমি T1কে ধ্রুবক রাখি, তাহলে কি বলি T2কে যদি ধ্রুবক রাখি, তাহলে T1কে যত বাড়াই আমার কর্মদক্ষতা বাড়ে। আবার কি যদি T1কে ধ্রুবক রাখি, তাহলে T2 যত কমাই কর্মদক্ষতা তত বাড়ে আর কি। ঠিক আছে, সো এই আর কি। তাহলে এইটা বাড়াইতে চাইলে আমি কি করব, T1কে বাড়াই দিব, একই সাথে T2কে কমাই দেবো, তাহলে তাপমাত্রা পার্থক্য সৃষ্টি হবে। হ্যাঁ, তাপমাত্রা পার্থক্য যত সৃষ্টি হবে, কারণ আমি তো বলছি তাপমাত্রা যত পার্থক্য সৃষ্টি হবে, ওখানে কিন্তু তাপের পরিবহনটা তত বেশি হবে। ঠিক আছে, তাপের পরিবহন যত বেশি হবে, ওই তাপটা তত বেশি কাজে পরিণত হবে।
যার কারণে দেখা যেতেছে যে আমার কর্মদক্ষতা তত বাইরে যেতেছে আর কি, ঠিক আছে। সো এখানে আমি এটাই বলার চেষ্টা করছি যে তাপ উৎস আর হচ্ছে তাপ ধারকের তাপমাত্রার পার্থক্য যত বেশি হবে আমার কর্মদক্ষতা তত বেশি হবে। আর যদি কর্মদক্ষতা কমাতে চাও তাহলে উল্টা ঘটনা ঘটাইবা, মানে ওদের কী করবা, মানে এটা যদি কমাতে চাও তাহলে T1টা কমাই দিবা আর T2টা বাড়াই দিবা, তাহলে কিন্তু মানে কি বলে তাপ উৎসের তাপমাত্রা কমাই দিবা আর তাপ ধারকের তাপমাত্রা কি বাড়াই দিবা, তাহলে উল্টা ঘটনা। তার মানে তোমার মানে ওটা অযৌক্তিক সম্পূর্ণভাবে, মানে ইঞ্জিনটা নষ্ট আর কি, সোজা কথা বলতে পারো। মানে আর তুমি তো তোমার যন্ত্রটা নষ্ট করতে চাও না, তাই না? সো এই ছিল আর কি মানে আজকের কর্মদক্ষতা বিষয়ক টপিকগুলো। এইগুলো মনে রাখলে সামনে ফ্রিজ করাই বা কার্ন ইঞ্জিন করাই ওদের ক্ষেত্রে সেম সূত্র। সো তোমরা একটু দেখো বুঝতে পারতেছো কিনা। এইটা আসলে আমরা যে কর্মদক্ষতার ক্ষেত্রে তোমার এই কিউর সাথে টি এর সম্পর্কটা দেখছিলাম যে কিউ সমানুপাতিক টি, ঠিক আছে। এটা ছিল ওইখানে যে আমি বলছিলাম যে একটা ইঞ্জিন কী পরিমাণ তাপ শোষণ করবে, কী পরিমাণ তাপ বর্জন করবে, এটা নির্ভর করছে তাপমাত্রার উপর। আসলে ওই সূত্রটা হওয়া ছিল তাপমাত্রার পার্থক্যের উপর নির্ভর করে। কার তাপমাত্রার পার্থক্যের উপর? মানে তাপ উৎস আর তাপ ধারকের তাপমাত্রার পার্থক্যের উপর নির্ভর করে আর কি। মানে যেই যত বেশি তাপমাত্রার পার্থক্য হয় তত বেশি কি আমার ওখানে কি হয়, তোমার তত বেশি কাজ হয় আর কি, ঠিক আছে। সো সেমভাবে আর কি, বা তত বেশি তাপ শোষণ করবে আর কি। আর তত বেশি মানে তাপ শোষণ করা মানে ইঞ্জিন তত বেশি তাপ শোষণ করবে, তত বেশি কি তাপের পরিবহন হবে, তাপের পরিবহন বা তাপ প্রবাহিত হবে, প্রবাহিত হলে আমি তত বেশি কাজ পাবো আর কি। সো ওই বিষয়টা আর কি ঘুরা ফেরা একই, ওইটাও শিওর, মানে ওইটাও রাইট এটাও রাইট। সো এটা কোনো ঘটনা না। সো আমরা এই পর্যন্ত আশা করি বুঝতে পারছি। আর আর কি আছে, এটার পরে আমরা হচ্ছে কি কার্নো ইঞ্জিনটা দেখবো আর কি। কার্নো ইঞ্জিনটা ওখানে একটা গ্রাফও আছে খুব সুন্দর, ওই গ্রাফ থেকে কাজ বের করতে যাই। তোমার কার্নো ইঞ্জিনের যেই গ্রাফটা আছে, সো গ্রাফটা শিখিয়ে দেবো নে, আর পাশাপাশি ইঞ্জিন সম্পর্কে একটা আইডিয়া দেবো। ক্লাসটা হয়তো বড় হবে। সো এই পর্যন্ত যা পড়লাম এগুলো একটু মাথায় রাখো, তাহলেই হবে যে লাস্ট যেটা বলছি এটা হচ্ছে গিয়া দুইটার পার্থক্য যত বেশি হয় আমার কি মানে আমি কী করবো, তাপ হচ্ছে তাপমাত্রা বাড়াবো আর ওটা কমাবো, ঠিক আছে। তাপ ধারকের তাপমাত্রা কমাবো, কমাইলে কী হবে আমার তোমার ওখানে পরিবহন মানে প্রবাহিত তাপের পরিমাণ বেশি হবে, আর যার ফলে কাজ বেশি মানে কর্মদক্ষতা বেশি।